শিক্ষাক্ষেত্র নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মন্ত্রী ব্রাত্য বসুর। ইতিমধ্যেই গত দেড় দশকে রাজ্যে 1000-এরও বেশি নতুন ও উন্নত স্কুল স্থাপন করা হয়েছে। কন্যাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, বিবেকানন্দ বৃত্তি, ফলে প্রাথমিক স্তরে ড্রপ আউট শূন্য। গত শিক্ষাবর্ষে প্রায় 5.5 লক্ষ ছাত্রছাত্রী পেয়েছে স্বামী বিবেকানন্দ বৃত্তির সুবিধা। ডবল ইঞ্জিন রাজ্যগুলিকে আয়নার মুখ দেখাতে বললেন ব্রাত্য বসু। ডবল ইঞ্জিন রাজ্যগুলিকে আয়নায় মুখ দেখাতে বললেন ব্রাত্য বসু। ইতিমধ্যেই এই নিয়ে বলা হয়েছে ব্রাত্য বসুর তরফে, শিক্ষা নিয়ে ডবল ইঞ্জিন রাজ্যগুলিকে আয়নায় মুখ দেখতে বললেন ব্রাত্য বসু। বিজেপির তথ্য বিকৃতি নিয়ে কটাক্ষ শিক্ষামন্ত্রীর। শিক্ষাক্ষেত্র নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মন্ত্রী ব্রাত্য বসুর। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, বিজেপিকে কড়া বার্তা দিলেন ব্রাত্য বসু শিক্ষাক্ষেত্র নিয়ে, ঠিক কি বলা হচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে একটি রিপোর্ট পেশ করা হয়েছে বা প্রকাশ্যে আনা হয়েছে। সেই রিপোর্টে কিন্তু বলা হচ্ছে যে সারা দেশব্যাপী কয়েক হাজার স্কুল সেগুলো বন্ধ হয়ে গিয়েছে, যার মধ্যে কিন্তু শীর্ষে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ রয়েছে, এমন রিপোর্ট তারা প্রকাশ করেছে। তারপরে তেলেঙ্গানা এবং তারপর মধ্যপ্রদেশ, এবং এটিকেই কিন্তু কাউন্টার করেছেন শিক্ষামন্ত্রী, রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে গত দেড় দশক ধরে এই রাজ্যে 1000-এরও বেশি নতুন এবং উন্নীত অর্থাৎ মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, এবং পশ্চিমবঙ্গের দুর্গম এলাকাতেও যা অন্তর্ভুক্ত। কেননা সেখানে কিন্তু কন্যাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী এরকম বিভিন্ন ধরনের যে প্রকল্প এবং সেই সঙ্গে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, এইগুলো পাওয়ার জন্য কিন্তু পড়ুয়ারা মুখিয়ে থাকেন স্কুলমুখী হতে। এবং শুধুমাত্র গত শিক্ষাবর্ষে দেখা গিয়েছে 5.5 লক্ষ প্রায় এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ পড়ুয়ারা কিন্তু গ্রহণ করেছে বা সংগ্রহ করেছে রাজ্যে। তাহলে বুঝতেই পারছো ডবল ইঞ্জিন সরকারের যেখানে যেখানে রয়েছে সেখানে কতটা করুণ পরিস্থিতি, সেটা চাপা দেওয়ার জন্যই এই ধরনের কিন্তু রিপোর্ট প্রকাশ করা হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। আরো শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে দেখা যাচ্ছে যে মার্ক টোয়েন তিনি কিন্তু বলেছিলেন যে ফিগার ডোন্ট লাই বাট লায়ার্স ডু ফিগার, অর্থাৎ কখনো কখনো পরিসংখ্যান মিথ্যা কথা বলে না, কিন্তু যারা মিথ্যা কথা বলেন তারা কিন্তু ফিগার আউট হন। এবং সেটি কিন্তু আরো স্পষ্ট হয়েছে, এবং তিনি স্পষ্ট করে দিয়েছেন অনন্যা যে ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে রয়েছে সেখানে কি করুণ পরিস্থিতি। তোমাকে জানিয়ে রাখি যে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন কোডে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে কিন্তু শিক্ষামন্ত্রী দাবি করছেন যে উভয় ধরনের স্কুলের জন্য সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত স্কুলকে, তাই সরকারকে সমস্ত যে স্কুল রয়েছে সেখানে শূন্যবর্তী স্কুল হিসাবে নিজের নামে সরকার কখনো নিতে পারে না, কেননা সেখানে সরকারি বেসরকারি দুটো স্কুলই রয়েছে, বেসরকারি স্কুলগুলোও কিন্তু সেখানে পড়ে। স্বাভাবিকভাবে কিন্তু দ্বিতীয় যে দাবি তিনি করেছেন যে কোনো বছরে শূন্য ভর্তি থাকা মানেই এই নয় যে ভবিষ্যতে সেখানে ছাত্র বা পড়ুয়া ভর্তি হবে না। বিষয়টি মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার স্কুল বন্ধ করার কিন্তু বিপক্ষে, এবং বিগত বেশ কয়েক বছর দেখা গিয়েছে যে একাধিক এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে দেখা গেছে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলোকেও নতুন করে চালু করা হয়েছে যাতে স্থানীয় জনগণের সুবিধা হয়। কেননা স্কুল বন্ধ হয়ে গেলে কিন্তু স্থানীয় জনগণরা অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে পারে। তৃতীয়ত তিনি বলেছেন যেসব স্কুলে শূন্য ভর্তি রয়েছে বা স্কুলে শূন্য সংখ্যা রয়েছে সেই সব স্কুলগুলোর শিক্ষকরা স্থানীয়ভাবে বেশি ভর্তি স্কুলে, অর্থাৎ যেখানে পড়ুয়া বেশি, আমাদের রাজ্যে আমরা জানি যে যেসব স্কুলে পড়ুয়ার সংখ্যা কম, অনন্যা পার্শ্ববর্তী কোনো স্কুলে যদি দেখা যায় পড়ুয়ার সংখ্যা বেশি রয়েছে কিন্তু শিক্ষক সেখানে কম, আবার দেখা যাচ্ছে যে স্কুলে পড়ুয়ার সংখ্যা কম শিক্ষক বেশি, সেইখান থেকে কিন্তু শিক্ষক নিয়ে গিয়ে পার্শ্ববর্তী স্কুলে বেশি সংখ্যক পড়ুয়া স্কুলে সেখানে কিন্তু পড়াশুনোর পরিবেশকে সঠিক রাখা হয়, তারতম্য বজায় রাখা হয়, এটিও শিক্ষামন্ত্রী জানিয়েছেন। সর্বশেষে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি অনুদান প্রাপ্ত শিক্ষকদের বেতন কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে হয়, এবং তাই কিন্তু ডবল ইঞ্জিন রাজ্যের মতো এখানে অনিয়ম এবং বেতন বৃদ্ধির জালিয়াতির প্রশ্ন ওঠে না। অর্থাৎ ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলোতে কি করুণ পরিস্থিতি এই মুহূর্তে শিক্ষা, তা কিন্তু ইতিমধ্যে যে খবরগুলো হয়েছে তা দেখলে স্পষ্ট হবে। শিক্ষামন্ত্রী আজ এক্সপ্যান্ডের পোস্টের মাধ্যমে কিন্তু সেটি আবার স্পষ্ট হলো। অনন্যা, ধন্যবাদ তোমায় শুভঙ্কর। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।